জাতীয় নির্বাচনকে সামনে রেখে ফেব্রুয়ারি থেকে এপ্রিল সময়সীমা লক্ষ্য রেখে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান প্রধান নির্বাচন কমিশনার। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর লালমাটিয়া থেকে যোগ দিয়েছেন নির্বাচন বিশ্লেষক আ.ক.ম সাইফুল ইসলাম চৌধুরী। জনাব আ.ক.ম সাইফুল ইসলাম চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে এনসিপি জামায়াত আগে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে, কিন্তু এই বিষয়টি এখন পর্যন্ত সেভাবে আলোচনায় আসেনি। তাদেরকে কিভাবে বোঝানো হবে? ধন্যবাদ আপনাকে। এটা তো আসলে জটিল অবস্থা দাঁড়িয়ে গেছে। কারণ হচ্ছে যে এক পক্ষ চাচ্ছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন হোক, আরেক পক্ষ চাচ্ছে যে আগে জাতীয় সংসদ নির্বাচন হোক। এখন প্রশ্নগুলো এসছে যে সংবিধান পরিবর্তন করতে হবে, তারপরে আইন কানুনের অনেক পরিবর্তন করতে হবে, সংস্কার করতে হবে। এসব যদি করতে হয় তাহলে পরে আপনার হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনটা বোধহয় আগে হওয়া বাঞ্ছনীয়, যদি এসব করতে হয়। আর যদি এসব করতে না হয় তাহলে অতীতে যেমন হয়েছে যে সামরিক সরকাররা এসে আগের সরকারকে ভেঙে দিয়ে তারা কি করেছেন যে আগে আপনার হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন করেছে। তাতে স্থানীয় সরকার নির্বাচন করলে সুবিধা হচ্ছে যে ওই সরকারের হাতে একটা লোকবল তৈরি হয়, যে লোকবল গুলোকে কাজে লাগিয়ে পরে জাতীয় সংসদ নির্বাচন করা যায়। এটা আমরা 1975 পরবর্তীতেও দেখেছি, 1981 পরবর্তীতেও দেখেছি। তো ফলে হচ্ছে কি যে যারা এখন ক্ষমতার বাহিরে ছিলেন এতদিন ধরে, কারণ বিএনপিও ক্ষমতা একসময় ক্ষমতার স্বাদ ভোগ করেছে, যারা ক্ষমতায় ছিলেন না এবং এনসিপি নিজেরা মনে করছেন যে তারা হচ্ছে সরকারের সাথে সংশ্লিষ্ট, অতএব যদি স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে তারা অনেক জায়গায় তারা আসন পেয়ে যাবে, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন তাদের হয়ে যাবে, এবং হলে পারে হয়তো বা জাতীয় সংসদ নির্বাচনে তখন তাদের জন্য একটু লাভজনক হবে আর কি, এই আশায় তারা চাচ্ছে। অতএব কি হবে না হবে নির্ভর করবে হচ্ছে কতটুকু সংস্কার হবে, কি সংস্কার হবে, এবং আদৌ সংবিধানের সংস্কার হবে কি হবে না তার উপরে। কিন্তু শুধু তো এনসিপি নয়, বিএনপি বাদে মোটামুটি সব রাজনৈতিক দলগুলোই আসলে আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছেন। ওই তো বললাম, ওই কারণেই যে আপনার মাঠ পর্যায়ে যে ভিত্তিটা, এই ভিত্তি বিএনপির যেমন আছে বা পতিত সরকারের যেমন ছিল, সেটা কিন্তু এখন যারা চাচ্ছেন স্থানীয় সরকার নির্বাচন আগে, তাদের সেই ভিত্তিটা সেরকম আছে কিনা এটা তারা যাচাই করে কখনো দেখতে পারে। এই যাচাই করে দেখবার জন্যই তারা স্থানীয় সরকার নির্বাচনটা আগে চাচ্ছেন। জি, এবার আমি একটু আবার জাতীয় নির্বাচন প্রসঙ্গে আসতে চাই যে ফেব্রুয়ারিতে নির্ধারণ করা হয়েছে মোটামুটি যে এই ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু এখন আবার এপ্রিলের প্রসঙ্গ কেন টানা হলো? সিইসি তো আজ প্রধান উপদেষ্টার সঙ্গে আলাপে এই বিষয়টির কথা বলেছেন। এটা এখন যে ফেব্রুয়ারি নাকি এপ্রিল নাকি জুন, এই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত না আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে ততক্ষণ এই কোন রকম ধারণা করে বলার কোনো কারণ নেই। আরেকটা জিনিস আপনার হচ্ছে যে যদি এই যে আবার যদি ইত্যাদি কিন্তু এসব চলে আসে, যে যদি 400 সদস্যের আসন হয় সংসদ সদস্যের, সেই ক্ষেত্রে আপনার যে সীমানা ডিলিমিটেশন করতে হবে, এটা করতে যে সময় লাগবে, তারপরে যদি 100 আসন মহিলাদের জন্য যদি পৃথক নির্বাচন হয়, এগুলো করতে গেলে আমি এর আগেও লেখালেখি করেছি, বলেছি যে তাহলে নির্বাচন, যে সময় নির্বাচন হবে তার অন্তত 7 মাস আগে এগুলো ক্লিয়ার করতে হবে যে কি হবে না হবে। সেই হিসাবে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হয়, জুলাই মাসের 7 তারিখের ভিতরে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি 400 আসনের সংসদ হবে কিনা, এবং মহিলারা পৃথক নির্বাচন করবে কিনা, এবং প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবে কিনা। এই সিদ্ধান্তগুলো যেটা হবে, সেই সিদ্ধান্তে পরে 7 মাস সময় লাগবে। এখন যদি বলে যে না 300 আসনের নির্বাচন হবে, তাহলে পরে আপনার হচ্ছে সেই সময় লাগবে, এই 4 মাস সময় কম লাগবে, হাতে 3 মাস সময় থাকলে হবে। তারপর যদি বলে যে পোস্টাল নির্বাচনও হবে না, পোস্টাল ব্যালট হবে না প্রবাসীদের, তাহলে পরে 2 মাস সময় হাতে থাকলেই হবে। অতএব এই সময়টা নির্ভর করতেছে আপনি কতটুকু সংস্কার করবেন, কি করবেন, কেমন ভাবে করবেন,
তার উপরে নির্ভর করবে আপনি কবে নির্বাচন করবেন। আপনি জি। যদি এইসব সংস্কার যদি করতে চান, মেবি জুন মাস কেন, পরের ডিসেম্বরও নির্বাচন চলে যেতে পারে। আর জি, না করতে জনাব চাইলে সাইফুল ইসলাম চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।